আমাদের আজকের যে ম্যাথড ফর রিসার্চ আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত আমাদের আজকে যে আউটলাইন আছে সেই আউটলাইন অনুযায়ী সিঙ্গেল প্রসেসিং সাউন্ড প্রসেসিং এবং বেসিক স্ট্রাকচার ডাটা অ্যানালিসিস এই দুটো একটু পরে দেখবো আমরা। আমাদের এখন আমাদের আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। ঠিক আছে, কম্পিউটেশন বায়োলজি। এই কম্পিউটেশন বায়োলজিটা কি আসলে? এটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লাইড সায়েন্স আছে সেটার একটা শাখা। হ্যাঁ, এবং এই শাখার মধ্যে জাস্ট হচ্ছে যে বায়োলজিক্যাল মানে আমাদের বায়োলজিক্যাল থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন বলেন, ম্যাথমেটিক্যাল মডেলিং বলেন, এবং কম্পিউটার সায়েন্সের মাধ্যমে যে কোডিং প্রসেস আছে সেই কোডিং সবগুলো এইটার মধ্যে ইন্টিগ্রেট করা যাচ্ছে। তো কম্পিউটেশন বায়োলজির ক্ষেত্রে আমাদের ম্যাটল্যাবের অনেক মানে ইউজ করা হয়ে থাকে ম্যাটল্যাবের, কারণ ম্যাটল্যাবের একটা ভাস্ট টুল বক্স আছে, বায়ো ইনফরমেটিক্স নামে একটা টুল বক্স আছে, এবং অ্যানালাইসিস করা অনেক ইজি এবং অনেক আপনার ফ্লেক্সিবিলিটি আছে। তো এই যে বায়োলজিক্যাল ইকোলজিক্যাল এমন বিভিন্ন ধরনের সোশ্যাল বিহেভিয়ার প্রবলেম গুলো সলভ করা হবে ম্যাট্রাবের মাধ্যমে, সেটা আমরা কম্পিউটেশন বায়োলজি কিভাবে করা যায় আমরা আর তা আজকে ক্লাসে দেখব। তো এখানে জাস্ট সংজ্ঞাগুলো দেওয়া আছে যে কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে হচ্ছে একটা ফিল্ড যেখানে ম্যাথমেটিক্যাল এবং কম্পিউটেশনাল মেথড গুলো ইউজ করা হয় আমাদের বায়োলজিক্যাল সিস্টেমটাকে মডেল করার জন্য, মানে স্টাডি করার জন্য। এবং এই জন্য ম্যাটল্যাবের যে প্রোগ্রামিং টুলটা ইউজ করা হয় সেটা হচ্ছে কারণ কি ম্যাটল্যাবের মাধ্যমে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা প্রসেস করা যায় এবং অ্যানালিসিস করা যায়, এবং আমরা যে ইকোসিস্টেমের আন্ডারে আছি বা বায়োলজিক্যাল সিস্টেমের আন্ডারে আছি সেটার বিহেভিয়ার চেঞ্জ গুলো সিমুলেট এবং অ্যাজাম্পশন করা পসিবল। তো কম্পিউটেশনাল বায়োলজি আসলে অ্যাপ্লিকেশনটা কি, মানে মানে ম্যাটল্যাবের মাধ্যমে কি কি করতে পারি আমরা? জিনোম নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আমাদের যে জিনোম ডিএনএ আরএনএ প্রসেস করি আমরা, প্রসেস করি, সেই ডিএনএ আরএনএ যে জিনোম সিস্টেম আছে সেই জিনোম নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো ম্যাট্রিক্সের মাধ্যমে। আবার প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আমরা ক্যারেক্টারাইজেশন নিয়ে কাজ করতে পারবো, এবং বিভিন্ন ধরনের নিউ মেডিকেল মেডিসিন ড্রাগস এগুলো আমরা ডেভেলপ করতে পারবো। তা এছাড়া আমাদের মেটাবলিজম সিস্টেমে যে স্মল মলিকিউল থাকে সেগুলো মেটাবলিজম বা মেকানিজম নিয়ে আমরা আলোচনা করতে পারবো, এবং সেখান থেকে আমরা যে বিভিন্ন ধরনের ডিসিজ গুলো হয় সেগুলোর ভ্যাকসিন আমরা কি করতে পারবো, বের করতে পারবো, এবং এগুলো সবই ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এছাড়া বর্তমানে দেখেন যে রিসেন্টলি 2019 বা 2020-এ আমাদের যে কোভিড আক্রমণ হয়েছিল, প্যান্ডেমিক, হ্যাঁ এপিডেমিক থেকে প্যান্ডেমিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে এপিডেমিক মডেল, প্যান্ডেমিক মডেল, এই মডেল গুলো ম্যাট্রিক্সের মাধ্যমে ডেভেলপ করা পসিবল। এবং আপনারা মানে কি করা যায় ডেভেলপটা কি, যে কতজন ইনফেক্টেড ছিল বা কতজন ছিল না এবং কতজন ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এবং মানে এই যে আমরা যে বলতাম না যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কোভিড এর ভাইরাসের জেনারেশন চেঞ্জ হচ্ছিল, মিউটেন্ট হচ্ছিল। হ্যাঁ, এগুলো কতটুকু পর্যন্ত মিউটেন্ট হয়ে শেষ হয়ে যাবে, বা তার শেষ মিউটেন্টে কতজন টোটাল ইনফেক্ট হবে বা রিকভারি করবে, এই সকল ধরনের অ্যানালাইসিস আমরা কম্পিটিশন বায়োলজির আন্ডারে করতে পারি, এবং সেটা ম্যাটল্যাব দিয়ে করা পসিবল। তো আমাদের এখানে জাস্ট এই মানে তাদের এই যে আমাদের এছাড়া আমরা ড্রাগ ডিসকভারি করতে পারি বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংও আমরা ইউজ করতে পারবো। তো আমাদের আজকে আমরা এই অনেকগুলো টপিকের মধ্যে কি কি করা যায়
যে আপনার ব্যাকটেরিয়ার গ্রোথ, এমন ব্যাকটেরিয়াল গ্রোথটা কেমন হবে, পপুলেশন মডেলটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এছাড়া বায়ো ইনফরমেটিক একটা অপশন আছে, বায়ো ইনফরমেটিক্স যেটা, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ এর যে সিকোয়েন্স, জিনোম সিকোয়েন্স, সেই সিকোয়েন্স নিয়ে আমাদের ম্যাথ্যাবে একটা টপিক আছে। এছাড়া বিভিন্ন ধরনের এপিডেমিক মডেল আছে, সেই মডেল নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে জাস্ট ব্যাকটেরিয়াল গ্রোথ এবং এপিডেমিক মডেল, এই দুটো টপিক নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে যদি আমাদের পসিবল হয় তাহলে আমরা বায়ো ইনফরমেটিক্স কনসেপ্ট বা থিওরিতে যাব।